আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নবিয়্যিল কারীম ওয়া বা'দ। প্রাচ্য প্রতীচ্যের যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি জিটিভির পর্দায় প্রতিদিন বিকেল 4টায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। সরাসরি প্রশ্নোত্তরমূলক এই অনুষ্ঠানটিতে আমরা প্রতিদিন নির্ধারিত একটি বিষয়ে কথা বলে থাকি এবং একই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তার এই ধারাবাহিকতায় আজ কথা বলবো দোয়া কবুলের সময় এবং দোয়ার গুরুত্ব ও ফজিলত নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্যে আমাদের সাথে উপস্থিত আছেন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক, মিডিয়া স্কলার্স ফোরামের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারাও চমৎকার এই অনুষ্ঠানটিতে সংযুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করে, অথবা জিটিভির ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। চলে যাচ্ছি সরাসরি আজকের নির্ধারিত বিষয়, দোয়ার গুরুত্ব ও কবুল হওয়ার সময়। শেখ, দোয়া যেটিকে মুখুল ইবাদাহ বলা হয়েছে, সেই দোয়া আসলে আমাদের কেন করতে হবে এবং পরবর্তীতে জানবো যে এটি আসলে কখন করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ আপনাকে। আসলে দোয়া মুখুল ইবাদা বলা হয়, সমস্ত ইবাদতের মগজ বলা হয়। জি, আল্লাহর কাছে চাওয়া এটা খুব জরুরি। আমরা সাধারণত দুনিয়ায় বলি না যে না কাঁদলে মাও খাবার দেয় না, নর্মালি শুধু একটা কথা বলি। আল্লাহ তার ভিন্ন, আল্লাহর কাছে না চাইতে অনেক কিছু আমাদেরকে দেন, এরপর বাকি চাওয়াটা আল্লাহ খুব বেশি খুশি হন। কোনো মানুষ সারা জীবন কিছু নাও চায়, তারপর অনেক কিছু সে পাবে, কিন্তু চাওয়াটা বান্দার, এটা এই চাওয়া মানে একটা দুর্বলতা, এই দুর্বলতাটাকে আল্লাহ পছন্দ করেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, মানে আমার কাছে চাও, আমাকে জপো, আমি তোমাকেই স্মরণ করবো, আমি তোমাকেই প্রয়োজনটা মিটিয়ে দেব। আর কোরআনুল কারীমের মধ্যে আবার অন্যত্র বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমার যা প্রয়োজন সেটা আমার কাছে চাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের একটা জুতোর ফিতারও যদি দরকার হয় সেটা আল্লাহর কাছে চাও। চমৎকার শেখ। দুজন দর্শক যুক্ত হচ্ছেন, আমরা ফোন কলটি নিয়ে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। একটা প্রশ্ন ছিল যে আমি তওবা করেছি, হ্যাঁ তওবা করেছি, আমি এখন মন থেকে তওবা করেছি যে আমি এনজিও থেকে একবার লোন নিয়েছিলাম, তো এখন আমি তওবা করছি, তো আমি আর নিব না। আমার কি রোজা কবুল হবে? নামাজ রোজা একটু শেয়ার করলে একটু ভালো হয়। চমৎকার প্রশ্ন করেছেন। আরো একজন দর্শক যুক্ত আছেন, আমরা তাকেও সংযুক্ত করে নিচ্ছি। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি এক জায়গায় চাকরি করি, এখন মনে করেন আমি ওই যে একটা ওয়াসায় একজনকে 10,000 টাকা দেই ওই পানি দিয়ে হিসাবে, এটা বেশি বাড়তি দেওয়া হয়। ওয়াসার টাকাটা বেশি এসে দিলে, টাকাটা বেশি এসে আসার পর এই লোকের সাথে চুক্তি হয়েছে যে কমায় দিলে আরে কিছু বেশি টাকা দিয়ে দেবো, আরে মানে 10,000 টাকার মতো দিয়ে দেয়। ওইখান থেকে সে যদি আমার 500 টাকা দেয়, তো ওই টাকাটা আমার নেওয়া যাইবে না যাইবে না? এটাই। জি, চমৎকার প্রশ্ন করেছেন শেখ। প্রথম যিনি আসলে জানতে চাইলেন যে তিনি তার জীবনের পেছনের গুনাহ খাতার জন্য তওবা করেছেন, মানে সুদ টুদ খেয়েছেন এবং ছেড়ে দিয়েছেন, এখন রোজা কবুল হবে কিনা শুনেছি। না, ধন্যবাদ। আসলে এটাকে বলা হয়, এটা কি বলে প্রকৃত তওবা, অনুশোচনা, অনুতপ্ত। হ্যাঁ, এটা টোটালটার নাম হচ্ছে আরবিতে তাওবা, মানে ফিরে এসেছেন অনুতপ্ত নিয়ে, অনুশোচনা নিয়ে, এবং আর যাবেন না এই কমিটমেন্ট তিনি করেছেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে ফাইন ওয়াইন তাবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুন ওয়া লা তুজলামুন। সুদের আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে ফিরে আসো, ছেড়ে দাও, তুমি যা মানুষের কাছে পাবে, তাহলে সেটা তোমার জন্য কল্যাণ করা হবে, আর কোনো জুলুম টুলুম করবে না, হ্যাঁ তুমিও করবে না, সেও করবে না, মানে এরকম কথাটা। এখন একজন মানুষ সুদ খেয়েছে, এখন সুদ খেয়ে সে তওবা করে ফিরে মানে ছেড়ে দিয়েছে, তার আল্লাহ মেহরবানি করে আল্লাহ তওবা কবুল করবেন। আর একটা হচ্ছে সুদের যে টাকা টোকা যদি ওনার কাছে থেকে থাকে, সুদি টাকা মূলধনের বাইরে,
তাহলে সেক্ষেত্রে উনি সুদ যদি কারোর কাছে পায় ওটা ছেড়ে দেবে। হ্যাঁ, অদারুমা বাকি মিনার রিবা, ছেড়ে দেবে তুমি সুদ। আর একটা হচ্ছে তোমার মধ্যে যেটা এসে গেছে, তুমি 5 লাখ 10 লাখ তুমি জমা করেছো সুদের টাকা, ওইটা তুমি মানুষের কল্যাণের জন্য ব্যয় করে দাও, সবের আশা ছাড়াই। সবের আশা ছাড়া দিয়ে দাও। এটা তোমার ওই 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 খাতেই ব্যয় হোক, বাট তুমি সুদ মুক্ত হয়ে যাও, এভাবেই করা উচিত। আল্লাহ চান যে তওবার সাথে তুমি কি স্যাক্রিফাইস করবা। আলাম তারা আল্লাহ ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, যে বলা হয়েছে যে তওবার সাথে কিছু সাদাকা দেওয়াটা খুব জরুরি। আপনি তওবা, মৌখিক তওবা করলেন, শরীর অনুশোচনা অনুতপ্ত মানে একটা লজ্জিত দুঃখিত আপসেটেড হইলেন, সাথে সাথে কিছু টাকা পয়সাও দান করে বলেন আল্লাহ আমি ভুল করছি, আমি অর্থদণ্ড আমি দিলাম, সেটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয়। চমৎকার। শেখ, আমাদের আরেকজন ভাই তিনি জানতে চেয়েছিলেন যে আমি তার প্রশ্নটিকে যদি সংক্ষেপ করি, যে ব্রোকারি বা দালালি করার ক্ষেত্রে কোনো সুযোগ ইসলাম দিয়েছে কিনা, তিনি যেমনটা আসলে বলছিলেন। আছে, আচ্ছা আচ্ছা, সেটা সৎভাবে হতে হবে, কাউকে প্রতারণা না করে, বেশি না বাড়িয়ে। ওকে। ওই যে আমরা 30 সেকেন্ডে বলি এক লোক গরু বিক্রির মানে বরকারি করতেছে, এখন যে যার কাছে গাভীটা বিক্রি করবে, এখন সে এমনভাবে বলছে যে এই গাভীটা এত দুধ দেয়, এই গাভীটা হওয়ার পরে মানে ভাগ্য ফিরে গেছে, নানান কথাবার্তা, মানে ব্রোকার যে সে বলছে। জি জি। গাভীর মূল মালিক বলে ভাই এতই যদি আমার গাভীর বৈশিষ্ট্য হয়, এই গাভী আর আমি বিক্রি করবো না। মানে হচ্ছে আপনাকে ব্রোকারি জায়েজ আছে, মধ্যস্থতা করলেন, আপনি সময় দিলেন, বিদ্যা দিলেন, বুদ্ধি দিলেন, উভয় পক্ষে আপনি বলেন আপনি আমাকে কিছু পারিশ্রমিক দেবেন, দুই পক্ষ থেকেই নেওয়া যায় আছে। অথবা বলা আছে যে আমি সততার সাথে এই কাজটা আমি করে দেবো, আপনার কাস্টমার এনে দেবো, সব মিলে আপনি আমাকে এটা হাদিয়ে দেবেন, এটা যায়। কিন্তু ওই যে কালোটাকে সাদা বলবে, এই বলবে জিনজিরা কোম্পানিকে বলবে এটা চায়নার থেকে আসছে, এইগুলি করা যাবে না। এইগুলি করে তো যারা এই মিউচুয়াল করে দেয়, বেচা বিক্রি করে দেয়, এটা জায়েজ নেই। লা দরারা ওয়ালা দিরার। জি, এটা বলা হয়েছে যে তোমরা কোনো অবস্থাতেই প্রতারণা আশ্রয় নিতে পারো না। চমৎকার বলেছেন শেখ। দুজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে সংযুক্ত করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আমার প্রশ্নটা হয়েছে, আমরা ছোট সময় যখন তারাবি পড়তে গেছি, তখন 4 রাকাত পড়ার পরে ইমাম সাহেব একটা দোয়া পড়ছিলাম, তখন তো আর বুঝতাম না কি দোয়া পড়ে, এমনি বসে থাকতাম। জি। তারপরে যখন আস্তে আস্তে ওইগুলো আমরাও শিখলাম, সুবহানাল্লাহিল মুলকু ওয়া মালাকুতু, এগুলা এখন দেখলাম যে তারাবির ভিতরে বসে থাকে, 4 রাকাত পড়ার পরে বসে থাকে, কোনো দোয়া দুরুস্ত পড়েই না, বা আমাদের ছেলে মেয়েরা যারা আছে এরা তো জানে না যে এখানে কোনো দোয়া আছে। আমরা তো ছোটবেলা যেহেতু শুনেছি, সুতরাং জানতে পারছি যে একটা দোয়া আছে। তো এখনকার যে আমাদের ছেলে মেয়েরা আছে বা আমাদের নাতি নাতকরা আছে, এরা তো জিনিসটা বুঝতেই পারতেছে না যে এখানে কোনো কিছু আছে। বসে থাকার চেয়ে যদি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি ভাই, কোনো সওয়াব আছে আমি জানতে জি ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন, আমরা তাকেও সংযুক্ত করে নেই। কে আছেন আমাদের সাথে? জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আহজাব আয়াত 33 অধ্যায় 40। সূরা আহজাব আয়াত 33। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, শেষ নবী, খাতুমুন নবী। শেষ নবী মানে কি? কোরআন কি বলতেছে এই আয়াতটিতে? সূরা আহজাব আয়াত 33। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার কথা। অনেক ধন্যবাদ। প্রথম ভাই যে প্রশ্নটি করেছিলেন সুবহানাজিল মুলকি, আমরা যে দোয়াটি তারাবির মধ্যে 4 রাকাত যে দোয়াটি পড়ি, আসলে এই দোয়াটা এখানে পড়তে হবে, এই মর্মে কোনো হাদিস নেই। তবে দোয়াটা অনেক সুন্দর, দোয়াটা ফজিলতময় দোয়া, কিন্তু এই দোয়াটা মানে 4 রাকাত তারাবি হওয়ার পরপর যে পড়তে হবে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। তবে তারাবি মানে বিশ্রাম, আপনি 4 রাকাত পরে চাইলে আপনি তসবিহ তাহলিল পড়তে পারেন, হেলান দিয়ে বসতে পারেন, রিল্যাক্স মুডে বসতে পারেন, ইচ্ছা করলে আপনি একটু আরব দেশে গাওয়া খায়, মানে এটার অর্থ হলো আপনি এটা দীর্ঘ দাঁড়িয়ে থাকা যায়, এটা রিল্যাক্স হবেন, আপনি একটু বিশ্রাম নেবেন, আপনি একটু ফ্রেশ হবেন সাময়িক, আবার নামাজে দাঁড়িয়ে যাবেন। এখন আপনি দোয়া দরুদ পড়তে পারেন, তাসবিহ তাহলিল বর্ণনা করতে পারেন, অথবা আপনি একটু চা খাইলেন বা এরকম একটা কিছু করতে পারেন, এইটাই। কিন্তু এখানে নির্দিষ্ট কোন দোয়া পড়তেই হবে আরেকজন ভাই জানতে চেয়েছিলেন কুমিল্লা থেকে, যে শেষ নবী খাতামান নবীন মানে হলো সর্বশেষ নবী। সর্বশেষ নবী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনা খাতামুন নবীন লা বা'দা। হ্যাঁ,
আমি এলাম শেষ নবী, এরপর আর কোনো নবী নেই। মানে অর্থাৎ আল্লাহ যে ওহী নাজিল ইউলকির রূহ মিন আমরি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে যাকে খুশি তার উপর আল্লাহ ওহী নাজিল করেন, মানে রূহ নাজিল করেন ওহী। এইটা দরজা একদম শেষ বিশ্বনবীর মাধ্যমে সর্বশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবুয়তের যে একটা খুঁটি, একটা ইট ছিল, ইটটা আমি ছিলাম। এর মানে হচ্ছে এখানে কমপ্লিট। নবীর পরে, আমাদের বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবী দাবিদার করার সুযোগ নাই। তিনি হচ্ছেন খাতামুন নবীর, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। এই এরপর আর নবী রাসূল কেউ নাই, জি, আর আসবেন না। চমৎকার বলেছেন। একটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমরা যারা শহরে থাকি তারা যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাই বা ঈদে যাই, আমি সাধারণত ঢাকায় থাকি, আমি টাঙ্গাইলে যখন আমার শ্বশুর বাড়িতে যাব তখন কি আমি কসর পড়বো না পুরো নামাজ পড়বো? আবার বাবার বাড়ি যখন কুমিল্লায় যাব, আমার দূরত্বটা তো 45 কিলোমিটারের অধিক, আমি জানি আমার কসরের দূরত্বই হয়, এখন আমি কসর পড়বো না পুরো নামাজটা পড়বো? জি, অনেক ধন্যবাদ। তারাবিও পড়বো কিনা সেটা একটু জানাবেন। আচ্ছা, জি, ধন্যবাদ। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আপনার তারাবি যদি কোনো কারণবশত অসুস্থজনিত কারণে যদি মিস হয়ে যায়, শুনতে পাচ্ছি, বলুন। তারাবি কি কাজা আদায় করা এই ধরনের কোনো বিধান আছে কিনা? না, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। জি, ধন্যবাদ। শেখ, প্রথম যে বোন প্রশ্ন করলেন যে কসর সালাতের ব্যাপারে, শ্বশুর বাড়িতে কিংবা বাবার বাড়িতে কসর সালাত শ্বশুর বাড়ি মানে ওটা স্বামীর বাড়ি। আচ্ছা, শ্বশুর বাড়ি তো স্বামীর বাড়ি, স্বামীর ওখানে জায়গা আছে হয়তো, বা ইয়ে আছে। শ্বশুর যদি এমন আলাদা একটা জায়গায় দূরে শুধু শ্বশুরই থাকেন, ওখানে স্বামীর কোনো ধরনের অস্তিত্ব নাই বা কোনো কিছু না, আছে না, শ্বশুর আলাদা একটা জায়গায় থাকেন, আলাদা বহুত দূরে, সেটা ভিন্ন। কিন্তু শ্বশুর বাড়ি তো মানে হচ্ছে নিজের স্বামীর বাড়ি, সেখানে গেলে আর কসর থাকে না। নিজের বাবার বাড়ি তো থাকে না, কারণ ওইখানে তার জায়গা জমির একটা অংশ রয়েছে, ভাগ রয়েছে, সে সেখানে, এটা নিজের বাড়ির মতনই। তবে এই যাওয়ার পথে যদি দূরত্বটা বেশি হয় এবং যাওয়ার পথে মনে হয় নিজের বাসার থেকে নিজের বাবার বাড়ি হোক, নিজের স্বামীর বাড়ি হোক, যাওয়ার পথে যদি নামাজ পড়ে, নামাজে রক্ত হয়, সেই নামাজটা কাজা হবে, কসর হবে। জি, সে কসর সংক্রান্ত আরো ইনফরমেশন আপনার কাছ থেকে জানবো, তবে একটি বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে রয়েছেন একজন বিদগ্ধ ইসলামিক স্কলার শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান। আবারও স্বাগত জানাচ্ছি। শেখ, একজন ভাই জানতে চেয়েছেন তারাবি সালাত যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে সেটা কি কাজা করতে হবে কিনা? প্রথমত ভাই যে অনুতপ্ত বা অনুধাবন করতে পেরেছে সেজন্য তাকে ধন্যবাদ। অনেকে তো তারাবি নামাজের কোনো গুরুত্ব বা তাৎপর্য তারা বোঝে না, দেয় না। না, তারাবি নামাজের কোনো কাজা নাই। তারাবি নামাজ আপনি পড়তে না পারলে রমজানে কোনো ক্ষতি হবে না, তবে নিয়মিতভাবে এটাকে ছেড়ে দিলে গুনাহ হবে। তারাবি পড়া উচিত। আজকের আপনি পড়তে পারেননি, সেদিন আগামীকালে এটাকে কাজা করবেন, এই সুযোগ নেই। আগামীকালে তো রোজা, ওইটি আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। জি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমার নাম সিফাত। আমার প্রশ্ন হচ্ছে, বিছানায় খাবার খেলে কি ঠিক কিনা? বিছানায় খাবার খাওয়া যাবে কিনা, তাই তো? এরকম একটা কিছু। জি জি, অনেক ধন্যবাদ শেখ। না, বিছানায় খাবার খাওয়া এটা সুন্নসম্মতও না এবং বিজ্ঞানসম্মতও না, স্বাস্থ্যসম্মতও না। বিছানা শোয়ার জায়গা, সেখানে না খাওয়াটাই উত্তম। এবং এটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিছানায় যেখানে শুইতেন ওখানে খেতেন না। তার খাওয়ার জায়গা ছোট ঘর থাকতেন, তারপরও সবকিছু আলাদা, এটাই হচ্ছে উত্তম। এটা এই কাজটাই করবেন। জি, চমৎকার বলেছেন। আরেকটি ফোন কল আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আব্দুল আলিম বলতেছি। আমার প্রশ্নটা হলো
যে নামাজ পড়া অবস্থায় যদি পায়ুপথে গ্যাস বের হয় তাহলে কি নামাজ হবে নাকি ভেঙে যাবে? আচ্ছা, জি। শেখ, নামাজের চলাকালীন সময় যদি কারো আসলে বায়ু নির্গত হয় তাহলে ডাইরেক্ট উজু চলে যাবে। এই যে ইমাম হোক মুক্তাদি হোক, তার উজু চলে যাবে, ওই ইনস্ট্যান্ট বাই তিনি নামাজ ছেড়ে দেবেন, উজু করে এসে তিনি নামাজ পড়বেন, এটাই, কোনো সুযোগ নেই। জি। শেখ, আমরা কথা বলছিলাম দোয়ার গুরুত্ব এবং দোয়া কবুলের সময় নিয়ে। দোয়া আসলে কখন কবুল হয় এবং কি বলে দোয়া করতে হবে? দেখুন, আল্লাহর কাছে দোয়া করতে হয়, সবচেয়ে বড় কথা হলো নিজের কায় মনোবাক্য এবং নিজের মন মানসিকতা সুন্দর রেখে, পরিষ্কার পরিচ্ছন্ন। জি। আর দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা, খাদ্য সামগ্রী গ্রহণ করা। জি, জি। এরপরে আপনার দোয়া কবুল হয়, বৃষ্টির সময় দোয়া কবুল হয়, 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, জুমার দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হয়, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, কদরের রজনীতে দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, আল্লাহু আকবার। তারপরে আরাফাতের দিনে দোয়া কবুল হয়, বায়তুল্লাহর দিকে তাকিয়ে দোয়া করে সেই দোয়াগুলি কবুল হয়। এভাবে সফরের সময় দোয়া কবুল হয়। কেউ আপনার উপরে জুলুম করলে, নির্যাতন নিপীড়ন করলে তখন দোয়া করলে কবুল হয়। এরকম নানান সময় রয়েছে যে সময়গুলিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তবে একথা সত্য যে একজন মুমিনের দোয়া যে কোনো সময়ে আল্লাহ কবুল করে নিতে পারেন, নেন, এটার কোনো টাইম টেবল নাই। তবে বিশেষ বিশেষ কিছু জায়গা নিঃসন্দেহে রয়েছে, সেজদার সময় দোয়া কবুল হয়। তো এগুলি একটা কিন্তু এর অর্থই না যে এই সময় ছাড়া আর দোয়া বলতে কবুল হয় না। মোমেন একজন আল্লাহর বান্দা, তার আল্লাহকে যখনই ডাকবেন আল্লাহ তখনই ডাকে সাড়া দেবেন। জি। শেখ, একজন দর্শক যুক্ত আছেন, একটু সংযুক্ত করে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি নীলুফা বলছি গাবতলী থেকে। আমাদের 15-16 লাখ টাকা আছে, কিন্তু আমার হাজবেন্ড এটার জাকাত দিতে চায় না। বলে আমাদের গ্রামেও বাড়িঘর নাই, এখানেও তো নাই, আমরা ভাড়া থাকি। উনি বলে যে আরো কত মানুষের কত এরাই ঠিক করে জাকাত দেন, আর আমাদের তো বাড়িঘরই নাই, আমরা কি জাকাত দেব? এটা কি ঠিক? এটাই আমার প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। শেখ, উনি আসলে যেটি বললেন যে টাকা আছে অথবা জাকাতের ফরজ হওয়ার জন্য যে বিধান, সেই মোতাবেক হয়তোবা তার উপর জাকাত ওয়াজিব হয়ে যায়, কিন্তু তিনি লজিক দেখাচ্ছেন যে তিনি আসলে ভাড়া বাড়িতে থাকেন, তার গাড়ি নেই, এই ক্ষেত্রে তার জাকাত হবে না। জাকাতের শর্ত আপনি কুড়ে ঘরে রইলেন না 10 তলায় রইলেন, সেটা দেখা, সেটা মানদণ্ড নয়। মানদণ্ড হচ্ছে আপনি ইনকাম কি করছেন, আপনার আয় বাণিজ্য কি আছে, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি সব মিলিয়ে বছর শেষে আপনি খাওয়া দাওয়া, ঋণ পরিশোধ সব কিছু যাওয়ার পর আপনার কত টাকা গচ্ছিত আছে, 1 বছর থাকলে তার 2.5% দিতে হবে। সহজ সহজ সরল হিসাব। এখন একজন মানুষ ধরেন ছোট নাড়ার ঘরে, মানে খড়কুটার ঘরে থাকে, শুধু কোটি কোটি টাকার মালিক থাকে, তারপরও একজন মানুষ আছেন মানে একটা 10 তলায়, ধরুন ভিআইপি একটা জায়গায় আছে, গুলশানে আছেন, কিন্তু ভালো একটা ফ্ল্যাটে উনি আছেন, কিন্তু ওনার কোনো ইনকামও নাই, ওনার আয় বাণিজ্য টাকা পয়সা নেই, হাতেও নাই, ওনার উপর জাকাত পড়া যাবে না। আপনার আভিজাত্য এলাকায় থাকা না থাকার উপরে জাকাতের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি মালির হিসাব করে আপনার সম্পদ আছে কিনা, টাকা আছে কিনা, সেটার উপর জাকাত হবে। জি শেখ, অনেক চমৎকার করে উত্তর দিচ্ছিলেন। আমরা আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জিটিভিকে। সুপ্রদর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। প্রতিদিন বিকেল 4টায় জিটিভির পর্দায় অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।